আল্লাহ, আমি এতদিন পরে কষ্ট করে একটা কাজ জোগাড় করলাম, আর এই ট্যাডি লয়ে গেল গা। জামাই আরে বাপ তোমার কি হয়েছে বাবা? সারেন আব্বা, সারেন, এরকম করতেছো কে? সারেন। কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? আব্বা, আচ্ছা এই শোনো, এই যে তুমি যে যাইতাছো, ঘরের মধ্যে তো চাল ডাল কোনো কিচ্ছু নাই, আমি কি রান্না করবো, কি খাবো? শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা কাজ কাম জোগাড় করে ঠিকই বাজার সদারে পাওয়া যাবে, আর আল্লাহ আমরে না খায় রাখবে না। তুমি তো সারা জীবনে একই কথা কইরা, তুমি খালি কও চিন্তা করো না, চিন্তা করো না। আরে সংসারটা তো আমারই সামলাইতে হয়, তুমি কি বুঝবা? বউ, আর কয়টা দিন দেখো সবই ঠিক হয়ে যাবে। একটা কাজ কাম পাইলে আল্লাহ মুদিবে, ঠিকই চাইবে। দেখো আর কয়টা দিন, আমি আর ধৈর্য ধরতে পারবো না। এভাবে আর কতদিন চাইবো? কয়দিন পর আমাদের ছেলে মেয়ে হইব, তাদের ভবিষ্যৎ আছে না, আমার ভবিষ্যৎ আছে না? ঠিক আছে বউ, তাহলে আমি কাজে গেলাম, বুঝছো? তুমি এটা মন খারাপ করো না, হ্যাঁ? গেলাম আমি তাহলে। ও তো ওর মতো বলে গেল, সংসার চালাতে যে কি কষ্ট হয় এটা তো আমি জানি। ওর তো আবার একটু পরে ক্ষুধা লাগে, কি যে করি, এক কাজ করি, পাশের বাসা থেকে ভাবির কাছে বইলা একটু চাল ডাল ধান নিয়ে আসি, কি আর করবো। এই বিয়ার দেবার বাচ্চা, তোরা না কইছি যে আমার সামনে পড়বি না? আজ 5টা বছর হয়েছে তুই আমার মাইয়ারা কাইরা নিছস, আমি কি বইলা গেছি? তোরা না আমি বলছি যে পদ্মা আমি যাই এই পদ্মা তুই যাবি না, অন্য দিক দিয়ে যাবি। বিয়ার দেবার বাচ্চা, আমার অন্তরটা তুই জ্বালায় খাইতাছস। আজকে আমি 5টা বছর ধরে আমার মেয়ের আমি দেখি না। শুনেন, আপনার মাই আমার ভালোবেসে বিয়ে করছে, আর তাছাড়া ভালোবেসে বিয়ে করা তো অপরাধ না, এটা কিন্তু অপরাধ। আমি তো ভালোবেসে বিয়ে করুন, অপরাধ করি নাই। এই বিয়ার দেবার বাচ্চা, অন্যায় নেই, অন্যায় কি তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হইব? আমি সব কিছু জানি, এর আগেই শেষ হয়ে গেছে। আর কোনোদিন যদি আমার সামনে বরস, কিন্তু আমার মাইয়ার আলেকে তোর কিছু করি না। যা আমার সামনেতে যা, কোনোদিন যদি আর দিই তোর অবস্থা টাইট কিরালাম। শুনেন, আপনি আবার অনেক কথা বলতেছেন, অনেক বকাবকি করতেছেন, আমি আপনার কিছু বলতেছি না। কেন বলতেছি না জানেন? কারণ আপনি ছিলেন আমার শ্বশুর, তাই আমি কিছু কইতেছি না। আর তাছাড়া আমি গরিব হইলেও আমি ভালোবাসার মর্ম বুঝি, আর আমি যে মর্মটা বুঝি সেই মর্মটা আপনার কাছে নাই। শোন, সুখেই থাক আর দুঃখেই থাকস, এটা কোনো কথা না। একদিন তোর সুখের ঘরে আগুন লাগবো, আর সেদিন আমি হাসবো, মনে রাখবি। বইলা গেলাম। মনে রেখেন, আমার সুখের করে কোনোদিন দুঃখের আগুন লাগতে দিব না। হে আল্লাহ, তুমি আমার সংসারটারে হেফাজত করো, আমিন। ভাবি, ভাবি, ভাবি বাড়িতে আছেন? কে? ভাবি আমি। কিছু বলবা? ভাবি আসলে না, আমাদের ঘরে চাল ডাল কিচ্ছু নাই, কয়টা চালের জন্য আসছিলাম, যদি একটু দিতেন। কেন, আমি কি গাছ লাগাইছি? ধান ক্ষেত লাগাইছি গাছ যে তোমাকে প্রতিদিন চাল দিতে হইব, ডাল দিতে হইব, তেল নুন সব দিতে হইব? তোমাকে লজ্জা শরম নাই? কামাই করে খাইতে পারো না? মাসেরটা খুঁজে খাইতে হয়। তোমার জামাই তো গা গতরে ভালোই আছে, কাম করে খাইতারা না? তোমার কাম করে খাওয়াইতারা না? কি করব ভাবি, আমার জামাই তো একদিন কাজ করে আরেকদিন কাজ করতে পারে না, এক বেলা খাওয়াইতে পারলে আরেক বেলা খাওয়াইতে পারে না, নুন আনতে পান্তা ফুরায় না, খাইতে পাইলেই তো আমি আপনার কাছে আসছি। ভাবি আমরা তো দিন আনি দিন খাই, আর তারপরও আমি আমার স্বামীরে বলছি যে আমি সেদিনে ভাবির কাছ থেকে চাল নিছি, তুমি যেভাবে পারো চালগুলা শোধ করে দিও ভাবিরে, যত কষ্টই হোক আপনার চালগুলা শোধ করে দিব ভাবি। যাও যাও, চাল দিতে পারবো না, বেশি পেশাল পারলে ঘাপ দইরা বাইট করে দিব। না না ভাবি থাক, আপনার চাল আর লাগবে না। যত সব উটকো ঝামেলা কোখান থেকে
ফিরে আসে। কাজ যে করছে ওর কাজ শেষ এখানে কাজ শেষ হয়েছে ও স্যার আমার টাকা দিয়ে দেন আমি যাই না। বেশি গান হয়ে গেছে অনেক পরিশ্রম হয় না স্যার গরিব মানুষ তো পরিশ্রম করলে কি আর না হইলে কি আপনারা বড় লোক স্যার আপনারা গরিব বলবো আর গরিবের কষ্ট বুঝবো বুঝি সবই বুঝি কিন্তু কি করবো কাজ তো করাইতে ঠিক আছে স্যার আমার বেতনটা দিয়ে দেন আমি যাই আমার বেতন দিয়ে একদিন স্যার আমরা 500 টাকা নিচ্ছি আমি কাজ করবো স্যার যাও না স্যার আমি এখন বাংকি নেই না স্যার বাংকি নেই স্যার 500 নিচ্ছি আমি কাজ করি না স্যার আমি আপনার আগে বলছি আরে এমনিতে বেশি দিছি না স্যার গরিব মানুষ আমি গরিব ঠকাই না আরে তোমরা পারি না এরই নাও স্যার আমি আপনার কোন স্যার 500 টাকা দিয়ে স্যার কাজ করি না আর আমি গরিব মানুষ স্যার আমার ঠকাই কোনো লাভ না স্যার দেন স্যার সবই নিয়ে যাও আসসালামু আলাইকুম যাক আজকে অনেক টাকা বেতন পাইছি বউর এতে টিহাটে নিয়ে দেই আর বাজার সদাই করুক এতদিন পর মনে হয় একটু ভালো মন্দ খাইতে পারো আল্লাহ আমার দিকে মুখ তেলে তাকাইছে আল্লাহ আমি এতদিন পরে কষ্ট করে একটা কাজ জোগাড় করলাম আর এই টিহাটি লয়ে গেল গা এখন আমি বউরে গিয়ে কি কই আল্লাহ ও ভাই ভাই আল্লাহ এতদিন পরে যাই একটা কাজ পাইলাম কাজ করলাম সেই টাকাটাও চিন্তা করে নিয়ে গেল আল্লাহ আল্লাহ গরিবের কি সুখ শান্তি নেই আল্লাহ বউরে ওনকে কি জবাব দিয়ে আল্লাহ আল্লাহ গো তুমি একমাত্র গরিবের অসহায়ের পাশে থাকার একমাত্র অবলম্বন আল্লাহ কি গো তুমি কাজ পাইছো কই টাকা কই গো কেমন তোমার কই কাজ পাইছিলাম যে স্যারের কাজ করছি স্যারটাও ভালো মানুষ 500 টাকা দিছে রাস্তা যাওয়ার সময় চিন্তাই খেলে রয়ে গেছে আমি যখন কি করিব তোমার যে কেমন বোঝাই মানে তুমি কি নাটক করো আমার সাথে না না বউ নাটক না শোনো তোমার নাটক আমি বুঝি তুমি যে নাটক করতেছো আমি ঠিকই বুঝতেছি আচ্ছা তুমি কইতে পারো আর কতদিন এভাবে না খেয়ে থাকবো পাশের বাসার ভাবির কাছে গেছিলাম চালের জন্য ভাবি আমার যা ইচ্ছা তাই না বলে আমার অপমান করছে বলো এভাবে আর কতদিন চলবো তোমার আর সংসার করার আমার ইচ্ছা নাই তুমি থাকো তোমার মতো হ দাও আমার সংসার তোমার কর্তব্য না আল্লাহ তো আমার সদাই না আল্লাহ আমারে দেখ না আল্লাহ যদি দেখতো ঠিকই আমার কাজ কাম বাউ করে দিত আমি আমার বউজন আমার কষ্ট বুঝলো না আমি আর এই দুনিয়ায় থাকবো না আমি আর এই দুনিয়ায় থাকবো না এই দেখরা আমার মাইয়ার নাম রিফাত না গলায় ধরে দিতেছে কে কি হয়েছে যাই কে দিস তো এই এই জামাই এই রিফাত তোমার কি হয়েছে বাবা সারেন আব্বা চলো সারেন এরকম করতেছো কে সারেন কি হয়েছে তোমার
তোমার কি হয়েছে? আব্বা আমি গরিব, এখানে বসো। আমার ঘরে ভালোবাসা আছে ঠিকই, কিন্তু খাওয়া দাওয়ার সুখ নাই। কেন জানেন? আমি গরিব, যেখানে যাই সেখানে কয় কাজ নাই, কাজের লেগে গেলে কয় তোমার দিয়া কাজ হইব। কেন আব্বা, আমার সঙ্গে কি শক্তি নাই? এই জন্য তুমি মরবার চাইছিলা? আরে বেটা, মরতে যদি হইতো আর 5 বছর আগে আমি মরে যাইতাম। তুমি কি ভাবছিলা 5 বছর আগে আমার বুকটা খালি কইরা আমার মাইয়ার নিয়ে গেছিলা? কখনো ভাবছিলা যে একটা বাবার মন কতটুকু কষ্ট পায়? ছোট থাকতে একটা মেয়েরে অনেক লালন পালন করে, অনেক একটা মনে আনন্দ থাকে যে মাইয়ারে ভালো একটা জামাই দেখা বিয়া দিব, কিন্তু তুমি এটা হতে দিলা না। এখন হইছো মরবার। কে আমি কি মরে গেছি? আমি তো আছি তোমার জন্য। আব্বা, আপনি আমার ক্ষমা করে দেন আব্বা। আমি আসলে বুঝতে পারি নাই আমি ভালোবাসার অন্ধ হয়ে দিলাম আব্বা। আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। তুমি কাঁদো না, চলো আমার ভাই কই আছে বিচারে ভাই করি গা। আজ থেকে তোমার আমি আমার জামাই মনে করে আমার বুকে টাই দিলাম, তাই আমার ছেলে। কাঁদো না বাবা, চলো আমার মেয়ে কই আছে বিচারে ভাই করি। চলো তাই চলে চলো।